দৈনিক করতোয়া আজ সত্যের পথে অর্ধশত বছরে। পাঠক এবং দর্শকের ভালোবাসায় আজ এ পর্যন্ত 50 বছর আগে ঠিক এই দিনে যাত্রা শুরু করে দৈনিক করতোয়া। দৈনিক করতোয়া কতটুকু পাঠক এবং দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারল, কতটুকু প্রত্যাশাই বা রয়েছে দৈনিক করতোয়ার কাছে, আজ সেটিই জানবো। এটা আমার নেশা, এবার পড়ি, প্রতিদিনই পড়ি, করতোয়া ডেলি পড়ি, কোনোদিন মিস যায় না, প্রতিদিনই পড়ি। দীর্ঘ 14-15 বছর ধরে আমি এই করতোয়া প্রতিদিনই সকালে করতোয়া দেখে তারপরে আমি কাজে এই ফত্তালি বাজারের মুখ থেকে পেপারটা দেখে তারপরে আমি কাজের উদ্দেশ্যে রওনা দিই। এই 13-14 বছর ধরে আমি করতোয়া পেপারটা দেখি। অবশ্যই প্রাউডফুল একটা বিষয়, কারণ নিজেদের করতোয়া একটা মনে করেন হলো যে নিউজ পেপার বা একজন চ্যানেল আছে, তো যেটা আমাদের বগুড়ার নিজস্ব, অন্য কোনো বাইরের থেকে আসেনি, সেটার জন্য আমরা অনেক প্রাউডফুল। করতোয়াটা আমার জন্ম থেকে লগ্ন থেকে দেখতেছি করতোয়ার পত্রিকা, আমি পেপার পড়ি, সঠিক সংবাদগুলো করতোয়ার পত্রিকায় প্রকাশিত হয়। আমি আশা করব 50তম প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে করতোয়া যেন আরও বিশালভাবে প্রচার হয় এবং তার সঠিক সত্য খবরগুলো যেন প্রচার করে। দৈনিক করতোয়া স্বতঃস্ফূর্তভাবে বগুড়ার মানুষের কথা বলে যাচ্ছে বছরের পর বছর ধরে। এছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বগুড়ার মানুষ পুরো বাংলাদেশেই আসলে নিজেদের যে একটা ইতিহাস ঐতিহ্য এটিকে আমরা তুলে ধরতে পারছি বিভিন্নভাবেই। আমি মনে করি যে দৈনিক করতোয়া বিভিন্ন সময় বগুড়ার হয়ে কাজ করছে। অদূর ভবিষ্যতে বগুড়া যদি আন্তর্জাতিক মানের ম্যাচ ফিরে আসে কিংবা আমাদের যদি এয়ারপোর্ট চালু হয়, এই সংশ্লিষ্ট যে রিপোর্ট এগুলো বেশি দেখতে চাই এবং বিশেষ করে বগুড়ার শিক্ষা ব্যবস্থাকে দৈনিক করতোয়া যেন ভালোভাবে তুলে ধরে, এইটি আমার আহ্বান থাকবে দৈনিক করতোয়ার প্রতি। শিক্ষক হিসেবে যারা অনেক নিবেদিত, যদিও সব শিক্ষকই নিবেদিত, তার মধ্যে স্পেশাল যারা, তাদেরকে নিয়ে তারা মানে করতোয়ায় বিশেষভাবে ফিচার প্রকাশিত হোক, এটি আমার চাওয়া। সাম্প্রতিক বিষয়গুলো সব কিছু তুলে ন্যায় অন্যায় সব দিকটাই তুলে ধরলে ভালো হয়, এবং বিনোদনের ক্ষেত্রে হোক, মানে সব প্রেক্ষাপটের বিষয়গুলোই আমরা চাচ্ছি। আপনারা সত্য ন্যায়ের পথে সংগ্রাম করেছেন, আমাকে আসলে খুবই ভালো লাগতেছে। রাজনীতিক থেকে শুরু করে প্রত্যেকটা কাজে, যারা সুশীল সমাজ থেকে শুরু করে প্রত্যেকটি কাজে মানুষের দোরগোড়ায় যাতে এই সেবা পৌঁছে দেওয়া যায়, এই পত্রিকার মানসম্মত একটা পত্রিকা আমি মনে করি এবং আমাকে খুব ভালো লাগতেছে। করতোয়া পেপারটা আমাকে অনেক ভালো লাগে। করতোয়া পেপারে রাশিফল লেখা থাকে, আরও অনেক কিছু লেখা থাকে, ওই জন্য ভালো লাগে। পৃথিবীতে যেহেতু এখন গাছের সংখ্যা কম, সেক্ষেত্রে কাগজ তৈরির যে বিষয়টা আসে, তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা সময় কাগজ আর তৈরি হবে না, তখন সবাই অনলাইন ভিত্তিকই হয়ে যাবে। তো আমার মনে হয় যে কাগজ থেকে যে আমরা যেই খবরগুলো পাচ্ছি, এর চাইতে আমরা কাগজের ব্যবহারটা কমায় ফেলতে পারি, এবং অনলাইনে যদি আমরা আসি তাহলে অনলাইনে এটা সারা বিশ্বে ছড়ায় যেতে। এখানে আমার সব থেকে ভালো একটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে দৈনিক বাজার দর নামে একটা সেকশন আছে, যেটা আমি নিয়মিত ফলো করি দৈনিক করতোয়ায়, কারণ এর মাধ্যমে বগুড়ার আমাদের যে একটা স্থানীয় বাজার পরিস্থিতি এটা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত হতে পারি। আমরা যারা স্টুডেন্ট আছি প্রায় সবাই করতোয়ার নিউজগুলো দেখে থাকি অনলাইনে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটি বেশি দেখে থাকি। আমাকে আর কি করতোয়া পত্রিকা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এটা জাতীয় পত্রিকার মতন সব কিছু খবর নিরপেক্ষভাবে লেখে, বিধায় আমাকে বেশি ভালো লাগে। করতোয়া বগুড়া পত্রিকা, সেই হিসেবে আমি চাই যে সপ্তাহে বা মাসে একদিন আমাদের ফুলের উপর, যশোর ফুলের উপর, আমাদের ব্যবসার ফুলের প্রতিষ্ঠানের উপর, আমার চাষিদের দিন সময় কেমন করে কাটবে, তারা কীভাবে বীজ পাবে বা কীভাবে তারা উৎপাদন করবে, এই খবরগুলো দিলে আমাদের আশা করি আমাদের বগুড়া কেন গোটা বাংলাদেশের ফুল চাষিরাও এই বিষয়ে বা উত্তরবঙ্গের ফুল চাষিরাও এই বিষয়ে একটু লাভবান হবে। তারা শিখতে পারবে কীভাবে কী করলে চাষ করা যাবে, কীভাবে ব্যবসা উদ্যোক্তা হওয়া যাবে। করতোয়া যেহেতু একটি জনবহুল পত্রিকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত তারা করে, তা আমি একজন শিক্ষাবিদ হিসেবে চাইব যে করতোয়ায় একটি আলাদা একটি পাতা প্রকাশিত হোক, যেখানে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে এবং আলোচিত থাকবে। দৈনিক করতোয়ায় যখন অপরাধ কিংবা ক্রাইম রিলেটেড কোনো একটা সেকশন নিয়ে কাজ করা হয়, তখন আমরা দেখি যে সেইটি বগুড়ার যে লোকাল আইন শৃঙ্খলা বাহিনী তাদের নজরে আসার পর তারা সেটি তৎক্ষণাৎ প্রতিকারের জন্য ব্যবস্থা নেয়। তো এই একটি উপকার আমরা দৈনিক করতোয়ার এই অনলাইন সেকশনটার মাধ্যমে আমরা পেয়েছি বলে আমি মনে করি। উত্তরবঙ্গে মোটামুটি পত্রিকাটা অনেক বেশি চাহিদা মানুষের কাছে, পাঠকের কাছে। এই করতোয়ায় নাম করা পত্রিকা, সবাই করতোয়ায় এক নামে চিনি, এই জন্যে উত্তরবঙ্গে মোটামুটি সবাই পরিচিত। সেই ক্ষেত্রে পত্রিকার মোটামুটি চাহিদা আছে, অন্য পত্রিকার চেয়ে করতোয়া পত্রিকার চাহিদা বেশি আছে।